नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर प्रत्येकके जानाई स्वागतम। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট আপডেট অনুযায়ী উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অর্থাৎ পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন উত্তর ওড়িশা উপকূলের কাছে যে ঘূর্ণাবর্ত বা সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হয়েছিল সেই ঘূর্ণাবর্ত কিন্তু শক্তি বৃদ্ধি করে আজকে আগামী 12 ঘন্টার মধ্যেই নিম্নচাপ বা লো প্রেশার এরিয়া তৈরি করবে এই অঞ্চলটায় এবং তার জেরে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে। দক্ষিণবঙ্গে आगामी 28 जून पर्यन्त विक्षिप्त भारी बृष्टिपातेर सतर्कता जारी करल केंद्रीय आबहावा दफ्तर बा मौसम भवन। एक संगे उत्तरबंगे এই मुहूर्ते बृष्टिपात कम थाकलेও आगामी 28 जून থেকে বৃষ্টি বাড়বে এই নিম্নচাপের জেরে। 28 जून থেকে 1 जुलाई पर्यन्त उत्तरबंगे भारी থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে একাধিক জেলাতে। সেই সঙ্গে জানিয়ে রাখি আপাতত 24 থেকে 48 ঘন্টার মধ্যে কিন্তু এই নিম্নচাপের জেরে ঝাড়খণ্ডে এবং ওড়িশাতে অনেকটা বেশি পরিমাণ বৃষ্টিপাত হবে পশ্চিমবঙ্গের তুলনায়। तो बंधुरा आजकेर এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে, কোথায় কি সিস্টেম এই মুহূর্তে অবস্থান করছে, একই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে এবং কোন কোন অঞ্চলের জন্য কি ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে, বৃষ্টিপাতের সম্ভাবনা কোন কোন দিন কেমন কি থাকবে, সমস্ত কিছুই পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। আর সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের জেলার নামটি কমেন্টে জানাতে ভুলবেন না, তাহলে আপনাদের জেলার আবহাওয়ার খবর আপনারা সঠিক সময় পেয়ে যাবেন। শুরুতে আমরা দেখে নেব এই মুহূর্তে কোথায় কি সিস্টেম অবস্থান করছে। তো মৌসুম ভবন বা কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর জানাচ্ছে এই মুহূর্তে বর্ষার যে রেখা সেটা কিন্তু এই মুহূর্তে পাস করছে কোথা দিয়ে, নাগাউর, শিকার, ভারতপুর, তারপরে রামপুর, সোনিপাত, ভাতিন্ডা এই সমস্ত অঞ্চল দিয়ে কিন্তু বর্ষার রেখা পাস করছে। শীঘ্রই কিন্তু আরও বেশ কিছু অঞ্চলে বর্ষা প্রবেশ করতে পারে, অর্থাৎ বাকি যে অংশগুলো রয়েছে উত্তর পশ্চিম ভারতে সেখানে কিন্তু শীঘ্রই বর্ষা প্রবেশ করতে পারে। আচ্ছা, এই মুহূর্তে একটা ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর পূর্ব মধ্যপ্রদেশের উপরে, যেটা এই মুহূর্তে সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া বলা হচ্ছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অর্থাৎ উত্তর ওড়িশা উপকূল এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলের কাছে একটা ঘূর্ণাবর্ত রয়েছে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 7.6 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এবং এটা দক্ষিণ পশ্চিম দিকে হেলে রয়েছে। বলা হচ্ছে এর প্রভাবে আগামী 12 ঘন্টার মধ্যে কিন্তু এই অঞ্চলে একটা লো প্রেশার এরিয়া বা নিম্নচাপ অঞ্চল তৈরি হয়ে যাবে এবং তার জেরে কিন্তু বৃষ্টি বাড়বে। বলা হচ্ছে আরও একটা অক্ষরেখা রয়েছে, যেটা বলা হচ্ছে উত্তর পূর্ব আরব সাগর থেকে এই ঘূর্ণাবর্ত পর্যন্ত একটা অক্ষরেখা রয়েছে। বুঝতেই পাচ্ছেন যে পশ্চিম ভারত থেকে পূর্ব ভারতের উপকূলবর্তী অঞ্চল পর্যন্ত কিন্তু অক্ষরেখাটি রয়েছে। এবার আমরা দেখে নেব এই সমস্ত ওয়েদার সিস্টেমের কারণে কোথায় কেমন বৃষ্টিপাত হবে। তো বলা হচ্ছে পূর্ব এবং মধ্য ভারতের ক্ষেত্রে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে মধ্যপ্রদেশ, বিদর্ভ, ছত্তিশগড়ে আজ থেকে আগামী 1 জুলাই পর্যন্ত। ঝাড়খণ্ড, ওড়িশা আর গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আজ থেকে আগামী 28 জুন পর্যন্ত ভারী বৃষ্টিপাত হবে। আর পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো আর সেই সঙ্গে সিকিমে আর বিহারে 27 জুন থেকে 1 জুলাই পর্যন্ত ভারী বৃষ্টিপাত হবে, বিক্ষিপ্ত হবে। আর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে মধ্যপ্রদেশে আজকে এবং তারপরে 1 জুলাই নাগাদ। এছাড়া বলা হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সিকিমে 28 তারিখ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। বিহারে 28 এবং 29 তারিখ, ঝাড়খণ্ড, ওড়িশায় 26 তারিখ আজকে বিক্ষিপ্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়া বলা হচ্ছে যে আগামী 1 জুলাই পর্যন্ত বিভিন্ন অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে, বিশেষ করে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, মধ্যপ্রদেশ, বিদর্ভ, ছত্তিশগড়, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা এই সমস্ত অঞ্চলগুলোই 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া সহ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এবার আমরা দেখে নেব আগামী 7 দিনে কোন কোন অঞ্চলে কেমন কি বৃষ্টিপাত হবে। তো বলা হচ্ছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আজকে 26 তারিখ, তারপরে 27 এবং 28 তারিখ পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, অর্থাৎ ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা থাকবে। তারপরে 29 জুন থেকে বৃষ্টি কমবে, 29, 30 এবং তারপরে 1 জুলাই এবং 2 জুলাই এই সময়টাই ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা, অর্থাৎ একটু কম বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তারপরে বলা হচ্ছে সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল এবং সিকিম উত্তরবঙ্গের জেলাগুলো এবং সেই সঙ্গে সিকিমের ক্ষেত্রে বলা হয়েছে 26 জুন নাগাদ ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা থাকবে, একটু কম বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তারপরে 27 জুন থেকে টানা 30 জুন পর্যন্ত বৃষ্টি বাড়বে। 27 জুন, 28 জুন, 29 জুন এবং 30 জুন ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গে এবং কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতও হতে পারে।
এছাড়া 1 জুলাই থেকে আবার বৃষ্টিপাত কমে আসবে। 1 জুলাই এবং 2 জুলাই ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের জেলাগুলো আর সিকিমে। এছাড়া ওড়িশার ক্ষেত্রে বলা হয়েছে ওড়িশায় আজকে ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ বিস্তীর্ণ অঞ্চলে বৃষ্টি হতে পারে। তারপরে আগামীকাল 27 জুন এবং 28 জুন একটু বৃষ্টি কমে যাবে, ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হবে। তারপরে 29 জুন থেকে 2 জুলাই পর্যন্ত বৃষ্টিপাত অনেকটা কম থাকবে, স্ক্যাটার রেনফলের সম্ভাবনা থাকবে উড়িষ্যার মধ্যে। আর সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ঝাড়খণ্ডে আজ থেকে আগামী 29 জুন পর্যন্ত টানা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা 4 দিন, 26, 27, 28, 29 এবং তারপরে 30 জুন থেকে 2 জুলাই পর্যন্ত বৃষ্টিপাত কমে যাবে, ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হবে ঝাড়খণ্ডের মধ্যে। এবার আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে গোটা ভারত জুড়ে কিন্তু মেঘলা আকাশ, একটু বেশি মেঘ রয়েছে দক্ষিণ ভারতে, মধ্য ভারতে আর সেই সঙ্গে উপকূলবর্তী পূর্ব ভারতে। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই ওড়িশা উপকূল এবং সেই সঙ্গে অন্ধ্রপ্রদেশ উপকূল আর পশ্চিমবঙ্গ উপকূলের কাছে ঘূর্ণাবর্তের মেঘ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আজই কিন্তু নিম্নচাপ তৈরি হয়ে যাবে উত্তর ওড়িশা উপকূলের কাছে, এই অঞ্চলটা কিন্তু নিম্নচাপ তৈরি হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের ছবিটা, দক্ষিণবঙ্গে একাধিক জেলায় মেঘলা আকাশ দেখতে পাচ্ছেন যে ঝোড়ো হাওয়া রয়েছে প্রত্যেক জেলাতেই, নদিয়া, মুর্শিদাবাদ, সেই সঙ্গে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম প্রত্যেক জেলায় কিন্তু ঝোড়ো হাওয়া রয়েছে, সেই সঙ্গে হালকা হালকা মেঘ ভেসে ভেসে বেড়াচ্ছে। এর মধ্যে একটু বেশি মেঘ রয়েছে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে এই মুহূর্তে একটু বেশি মেঘ রয়েছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কিছুটা মেঘ তৈরি হচ্ছে বাংলাদেশের মধ্যে যশোর এবং সংলগ্ন অঞ্চলে, সেই মেঘ কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে প্রবেশ করতে পারে এবং তার জন্য নদিয়া এবং সেই সঙ্গে উত্তর 24 পরগনার কিছু অংশে বৃষ্টিপাত হতে পারে আগামী সময়ে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, সেই সঙ্গে উত্তরবঙ্গে ওপরের 5 জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে ওড়িশা এবং সেই সঙ্গে অন্ধ্রপ্রদেশ জুড়ে কিন্তু ভারী মেঘ, ঘূর্ণাবর্তের মেঘ আস্তে আস্তে প্রবেশ করছে। সেই সঙ্গে বাংলাদেশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি গোটা বাংলাদেশে কিন্তু আংশিক মেঘলা আকাশ, উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে কিন্তু একই রকম ছবি, আংশিক মেঘলা আকাশ রয়েছে।